নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে বিএনপির প্রস্তাবনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সবচেয়ে বেশি আলোচিত শব্দ জাতীয় নির্বাচন। তবে সরকারের পক্ষ থেকে তেমন সাড়া মেলেনি। প্রধান উপদেষ্টা প্রথমে ডিসেম্বরে এবং পরে আগামী জুনের মধ্যে সংসদ নির্বাচনের কথা বললেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বারবার জাতীয় নির্বাচনের তাগিদ দিচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতেও দাবি তুলে ধরেন নেতারা। তবে এখনও সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় আবারও অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করবে দলটি। ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। নির্বাচনের সাথে সংস্কার নিয়েও সরব দেশের রাজনৈতিক অঙ্গন। সরকারের সংস্কার কমিশনগুলোর সাথে বৈঠকও করেছে রাজনৈতিক দলগুলো। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ সহ বেশ কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের কথা বলেছেন, সাম্য মানবিক মর্যাদা ইত্যাদির কথা বলেছেন। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয়, সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা, যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা প্রশ্নে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন সালাউদ্দিন আহমদ। রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশটি পঞ্চম সংশোধনী অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থাকে বহাল চাই, অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস। রাষ্ট্রের নানা ক্ষেত্রে অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়ার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।